মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেবে হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। তিনি 11 ডিসেম্বর 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। তার এই হুমকির ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় বিভিন্ন মনগড়া তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছে ভারত। যদিও বাংলাদেশের সংখ্যালঘুরা প্রকাশ্যেই স্বীকার করছেন তারা ভালো আছেন এবং সবার সাথে মিলেমিশে আছেন। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক ফায়দা লুটতেই নাকি অন্য কোনো কারণ আছে ভারতের বাংলাদেশকে নিয়ে এমন অধ্যত্বপূর্ণ কথা বলার? টিঙ্কুর রহমান বিশ্বাস জোর গলায় বলেন, ভারতে সংখ্যালঘু মুসলিম 32 কোটি, আমাদের পক্ষেই যথেষ্ট বাংলাদেশ দখল করা। হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, বর্ডার খুলে দিন মাত্র 15 মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। তবে প্রশ্ন রয়ে যায়, এই 32 কোটি মুসলিম কি তার মতের সাথে একমত, নাকি তারা শান্তিপ্রিয়? এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও পিছিয়ে নেই টিঙ্কুর রহমান বিশ্বাসের থেকে। তিনি বলছেন, আমার কাছে খবর আছে কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে, যদিও বাংলাদেশে হাতে টানা রিকশার কোনো অস্তিত্বই নেই। এদিকে 11 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন দল নরেন্দ্র মোদীর সরকারকে কেন্দ্রকে অবশ্যই সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে আহ্বান জানান। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেছেন মমতা।